ইফতারের পর বডিটা কিন্তু একদমই ছেড়ে দেয়, কিন্তু সেটা কেন? আমরা বাংলাদেশে যারা ভাজা পোড়া খাই বা টিপিক্যাল বাংলাদেশি ডায়েট বা রাইস আইটেম খাই, আমরা প্রায়শই দেখি যে ইফতারের পরে আমাদের বডি একদমই ক্র্যাশ করে। আর সেই ক্র্যাশটার সাইন্টিফিক ব্যাখ্যাটাই আজকে দিব। তো যখন আমরা সারাদিন না খেয়ে থাকি, আমাদের বডিতে ন্যাচারালি একটা ডিহাইড্রেশন, ব্লাড সুগার লেভেলে যে একটা ফল, সেটা আমরা নোটিস করি। এরপর আমরা ইফতারে কি খাই? আমরা খাই শরবত, আমরা খাই খেজুর, ভাজা পোড়া, পোলাও। আমি টিপিক্যাল ঢাকার ডায়েট বলতেছি। যারা ফ্রুটস খান, কুডোস টু দেম। বাট যে ডায়েটটার কথা মেনশন করলাম, এটার পরে আমাদের ইমিডিয়েটলি বডিটা ক্র্যাশ করে। আপনারা এটা মনে করবেন না যে আমি ভাজা পোড়া খাচ্ছি এজন্য হয়তো এটা হচ্ছে। আপনার মেইন এনিমি হচ্ছে শরবত। কারণটা হচ্ছে, আমরা যখন সারাদিন না খেয়ে থাকি অ্যান্ড কিছু পান না করে থাকি, তখন দেখা যায় যে আমাদের বডির যে ব্লাড গ্লুকোজ লেভেল, সেটা অনেকটাই ড্রপ করে। এরপর যখন আপনি হঠাৎ করে শরবত খান অনেক গাঢ় চিনিতে, তখন দেখা যায় যে সুক্রোসের যে লেভেলটা বা গ্লুকোজের যে লেভেলটা, সেটা একদম শুট করে পিকে। সো সেটা যখন পিক করে, আমাদের কিন্তু নর্মাল ব্লাড সার্কুলেশনটা বা ব্লাড ফ্লোটা রোজা থাকা অবস্থায় ব্রেনে থাকে, নট ইন আওয়ার ইন্টেস্টাইন অর আওয়ার স্টমাক। সো যখন আমরা একসাথে অনেক অল্প সময়ের মধ্যে এত বেশি গ্লুকোজ আইটেম কনজিউম করে ফেলি, তখন দেখা যায় যে আমাদের সেই ব্লাড গ্লুকোজ লেভেলটা সেটা একদম পিক হিট করে। এই পিক হিট করার পরেই যখন আমরা নামাজটা পড়ে নিই বা একটু রিল্যাক্স করি, তখনই কিন্তু আমাদের ওই স্পাইকটা নেমে যায়, ফল করে। এটাকে আমরা পোস্ট ইফতার ক্র্যাশ বলি। সেটা দেখলো একটা রিজন। সিমিলার গোজ ফর ভাত অ্যাজ ওয়েল। ভাত যখন আমরা খাই বা যে কোনো রাইস আইটেম খাই, তেলের জিনিস খাই, ভাজা পোড়া খাই, সেম হ্যাপেন্স। আর এটার আরেকটা রিজন হচ্ছে, আমাদের রোজা থাকা অবস্থায় সোডিয়াম লেভেলস অনেক লো থাকে। কিন্তু এরপরে যখন আমরা মিষ্টি জিনিস খাই বা শরবত খাই বা ভাজা পোড়া খাই বা এনি আইটেম খাই, তখন এটার সাথে যখন আরো গ্লুকোজ আইটেম অ্যাড হয় বা সুক্রোজ আইটেম অ্যাড হয়, আমাদের সোডিয়াম লেভেলটা কিন্তু আরো ডাইলিউট হয়ে যায়। যার ফলে আমরা তো সবসময় শুনে আসতেছি যে কেউ যদি অজ্ঞান হয়ে যায় বা লো এনার্জি থাকে, তাকে বলা হয় যে তার সোডিয়ামটা লো। ইয়েস, এক্স্যাক্টলি দিস ইজ দ্য রিজন যে আপনার সোডিয়াম লেভেল যখন লো থাকে, তখন আপনি অনেক দুর্বল ফিল করেন। আপনার ব্রেইনে অনেক স্লো সিগন্যাল যায়, আপনি একটা স্যাটাইটি মোডে চলে যান। এরপর আরেকটা রিজন যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যখন এসব হেভি ফুড খাই ইফতারে অনেক কম সময়ের মধ্যে, আমাদের কিন্তু মেটাবলিজমটা অনেক স্লো হয়ে যায়। আমাদের বডি কিন্তু ইউজ টু না যে আমরা এত কম সময়ের মধ্যে এত বেশি কিছু খাবো। যার ফলে আমাদের ডাইজেশন যখন স্লো থাকে, তখন আমাদের বডিটা ন্যাচারাল রিফ্লেক্সেস বা ন্যাচারাল রিয়াকশন শার্পনেস সবকিছু অনেক স্লো হয়ে যায়। যার ফলে আমাদের মধ্যে এই জড়তাটা দেখা যায়, আড়মোড়াটা দেখা যায়, আড়মোড়া কাটে না ইফতারের পরে।